কই যেন বাস্তব হয়ে দেখা দিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল ঘিরে। একের পর এক অপ্রীতিকর ঘটনার তথ্য মিলছে লস অ্যাঞ্জেলেসে। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে মানুষ, আর সেই সুযোগে এলাকাগুলোতে ঘটছে লুটপাট ও চুরির ঘটনা, যা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ক্যালিফোর্নিয়া পুলিশ। আটক করা হয় ২০ জনকে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। প্রাকৃতিক কারণেই এই অগ্নিকাণ্ড নাকি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে লেলিহান শিখা, এই প্রশ্নের উত্তর খুঁজতে চলছে তদন্ত। এরই মধ্যে খবর মিলছে উডল্যান্ড হিলে আগুন ধরাতে চেষ্টা করা সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ইবারার রাস্তায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আগুন ধরাতে দেখতে পান এক ব্যক্তি। পরে পুলিশকে ফোন করলে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি নিরাপত্তা বাহিনী, তবে এলএপিডির সিনিয়র লিড অফিসার চার্লস ডিনসেল জানান, তাদের ধারণা এটি ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন। অন্যদিকে অগ্নিকাণ্ডের পর পলিসেট এলাকা পরিদর্শনে ধ্বংসাবশেষের মধ্যে বিস্ফোরিত গোলাবারুদ পাওয়ার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে অগ্নিকাণ্ডের কারণ ঘিরে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে ৬ আলাদা আলাদা এলাকা। বিবিসির নতুন তথ্য বলছে, প্যাসিফিক পলিসেট ফায়ারে ২০,০০০ একর, ইটন ফায়ারে ১৪,০০০ একর, ক্যানেথে ৯৬০ একর, হাস্ট ও লিডিয়ার অগ্নিকাণ্ডে যথাক্রমে ৭০০ ও ৪০০ একর জমি পুড়ে যায়। অন্যদিকে ইটনের অগ্নিকাণ্ডে ৫,০০০-এর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্তের খবর নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানান, পলিসেটের আগুন ৬% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় অগ্নি নির্বাপক কর্মীদের ধন্যবাদ জানিয়ে জারি করা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন স্থানীয়দের। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলেসে জ্বলতে থাকা ৬টি দাবানলের ৪টি, তবে এখনও অনিয়ন্ত্রিত